জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ধরনের অপারেটর নিয়ে আলোচনা করব। অপারেটর মূলত কি? অপারেটর হচ্ছে আমরা যখন প্রোগ্রামিং লিখতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের চিহ্ন ইউজ করতে হয়, সিম্বল ইউজ করতে হয়, লাইক প্লাস, গুণ, যোগ, বিয়োগ, ভাগ, তারপরে ব্রেকেট, ফার্স্ট ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট, এগুলা হচ্ছে মূলত একটা অপারেটর। তো অপারেটর গুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো যখন আপনার প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন অ্যাকচুয়ালি মুখস্থ হয়ে যাবে। তো অপারেটর গুলোকে বিভিন্ন কয়েকটা ভাগে ভাগ করেছে, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে এরিথমেটিক অপারেটর। এরিথমেটিক অপারেটর গুলো কি? মূলত হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ যেগুলো আমরা করি, এগুলো যদি আমরা গুগলে সার্চ দেই তাহলে আমরা দেখতে পাবো জাভাস্ক্রিপ্ট অ্যারিথমেটিক অপারেটর। এভাবে যদি সার্চ দেন তাহলে দেখতে পাবেন W3 স্কুল আছে। এই যে এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, যোগ, গুণ, তারপর হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, তারপর হচ্ছে ভাগ, ভাগশেষ, তারপর হচ্ছে এই যে এটা ভাগশেষ, এটা মূলত হচ্ছে মডুলাস অপারেটর। যদি অপারেটর হিসাবে চিন্তা করেন, এটা হচ্ছে মূলত পার্সেন্ট যে অপশনটা, এটা হচ্ছে মডুলাস অপারেটর। এটা হচ্ছে ইনক্রিমেন্ট এবং এটা হচ্ছে ডিক্রিমেন্ট। তারপরে এটা হচ্ছে এডিশন, সাবস্ট্রাকশন পাশে লেখা আছে, এগুলো আপনারা দেখে নেবেন, পড়বেন জাস্ট। তো তারপর হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি? এটা যদি আমরা এখানে সার্চ দেই, জাভাস্ক্রিপ্ট অ্যাসাইনমেন্ট অপারেটর, যেই অপারেটর দিয়ে আমরা বিভিন্ন ধরনের জিনিস অ্যাসাইন করি। তো এই যে আমরা এক্স এক্স সমান সমান ওয়াই, এক্স কে আমরা এক্স এর মধ্যে ওয়াই ভ্যালুটাকে আমরা অ্যাসাইন করেছি এই সমান সমান চিহ্ন দিয়ে। সো এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এবং এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা একটা, এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, যেগুলো দিয়ে আমরা ভ্যালু অ্যাসাইন করি, এগুলো অ্যাসাইনমেন্ট অপারেটর। তো তারপর হচ্ছে আরেকটা অপারেটর কি আছে আমরা দেখতে পাচ্ছি, কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটর বিভিন্ন লজিক বিল্ড করার জন্য, তুলনা করার জন্য আমরা ব্যবহার করে থাকি। সো আমরা যদি এখানে কম্পারিজন লিখি, কম্পারিজন অপারেটর, এইটাও আমরা আমাদের W3 স্কুলে পাবো। এই যে কম্পারিজন, আমরা অনেক সময় আমরা এটা মূলত বিভিন্ন ধরনের ইফ এলস স্টেটমেন্ট যখন ইউজ করব তখন আমরা এই কম্পারিজন গুলো খুব বেশি ইউজ করব। যেরকম ইকুয়াল, এক্স সমান সমান 8, এক্স সমান সমান 5, এগুলো হচ্ছে মূলত তুলনা করা। যদি এটা সমান এটা হয়, এটা এভাবে, এটা সমান যদি এটা হয় তাহলে এটা, তাহলে এটা, এরকম, এগুলো হচ্ছে মূলত কম্পারিজন, যেগুলো তুলনা করার জন্য আমরা ইউজ করি কম্পারিজন অপারেটর। তারপর হচ্ছে কি মূলত স্ট্রিং অপারেটর। স্ট্রিং অপারেটরটা যদি আমরা এখানে সার্চ দেই, এগুলো হচ্ছে স্ট্রিং অপারেটর, মানে যে অপারেটর আমরা স্ট্রিং ভ্যালু ব্যবহার করি সেটা হচ্ছে মূলত এখানে স্ট্রিং অপারেটর হিসেবে তারা আখ্যায়িত করছে। তারপরে হচ্ছে এখানে স্ট্রিং অপারেটর দেখাচ্ছে, দেখি। তারপর হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, টার্নারি অপারেটর, টাইপ অপারেটর। তো লজিক্যাল অপারেটর যদি আমরা সার্চ করি, যেগুলো দিয়ে আমরা মূলত লজিক বিল্ড করি, এগুলা কম্পারিজন এবং লজিক্যাল অপারেটর গুলো মূলত একই ক্যাটাগরিতে ভাগ করেছে। সো এবার হচ্ছে আমরা বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটর কি? এটা আমরা যদি এখানে সার্চ করি, এগুলো
হচ্ছে বিটওয়াইজ অপারেটর, যেগুলো হচ্ছে বিটওয়াইজ অপারেটর। এটা হচ্ছে এন্ড, এটা হচ্ছে অর, এটা হচ্ছে সর, এটা হচ্ছে নট, এটা হচ্ছে জিরো ফিল লেফট শিফট, এটা সিঙ্গেল রাইট শিফট, জিরো ফিল রাইট শিফট। অনেক অপারেটর আছে যেগুলো আমাদের কোনো দরকার নেই, তো সেজন্য সব আমাদের পড়তে হবে এরকম না, আমরা জাস্ট খালি দেখবো এই বিষয়টা থিওরিক্যাল। আমরা যখন প্র্যাকটিক্যাল কাজ করব তখন আমাদের লজিক এভাবেই তৈরি হয়ে যাবে। সো এটা হচ্ছে গেল বিটওয়াইজ অপারেটর। তারপরে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটরটা আমাদের খুব বেশি কাজে লাগে। এটা খুব একটা টার্নারি অপারেটর, এটা হচ্ছে টার্নারি অপারেটর। আচ্ছা, টার্নারি অপারেটর এখানে থাকতে পারে। আচ্ছা, টার্নারি অপারেটরটা মূলত আমি দেখিয়ে দেই। তো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। আচ্ছা, টার্নারি অপারেটরটা কিভাবে কাজ করে? এটা মূলত টার্নারি অপারেটরটা মূলত আমি যদি এভাবে দেখাই, এটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্টটা আমরা মডার্ন হয়ে খুব অল্প ইতে আমরা এটা লিখতে পারি টার্নারি অপারেটর দিয়ে, কিন্তু ইফ এলস স্টেটমেন্ট হচ্ছে বেশ অনেক রিডেবল। ইফ যদি আমি এইভাবে দিই, ইফ এ সমান সমান 10 হয়, তাহলে কনসোল দিই, এখানে আমি কনসোলে লগ ওকে, ওকে দিলাম। where is console not okay? আমি যদি এটা এখন চেক দিই, এখানে নট ওকে দেখাচ্ছে, কিন্তু আমি যদি এখানে 10 দেই তাহলে দেখতে পাবো এখানে ওকে দেখাচ্ছে। এবং এই জিনিসটাকে আমরা এখন যদি এভাবে লিখি যে এ সমান সমান যদি 10 হয়, এই যে এটা, যদি এ সমান সমান 10 হয় তাহলে লিখো ওকে, আর না হলে লিখো এটা। এই উপরের এই অংশটাই হচ্ছে টার্নারি অপারেটর, এটা নিচের অংশটাই হচ্ছে উপরের এটা। আমি যদি এবার এটাকে রিফ্রেশ করি, ওকে দেখলাম। আমি যদি এখানে 1 দিই তাহলে নট ওকে দেখলাম। তো এটাই হচ্ছে মূলত টার্নারি অপারেটর। আর এটা হচ্ছে আমরা লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কি দেখেছি কিনা? লজিক্যাল অপারেটর অ্যাকচুয়ালি বেশি না। লজিক্যাল অপারেটর এ হচ্ছে মূলত লজিক্যাল অপারেটর। ডাবল এন, অর, ডাবল আর, লজিক্যাল নট, এগুলো হচ্ছে এই তিনটা হচ্ছে আমরা মানে যা লজিক্যাল অপারেটর বলা হয়। আর এগুলো হচ্ছে বিটওয়াইজ অপারেটর দেখিয়েছিলাম। তো এই ছিল আমাদের আজকের মতো জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ধরনের অপারেটর। জাস্ট আমি একটু আপনাদের চোখের সামনে একটু খালি চোখ বুলিয়ে দিলাম। এইটা কাজ করতে করতে আপনাদের মুখস্থ হয়ে যাবে আশা করি। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।